হ্যালো প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে। এইচএসসি পরীক্ষা করান আসছে তোমাদের দোরগোড়ায়। এই এইচএসসি পরীক্ষার আগে কিভাবে স্ট্রেস কমানো যায় এমন 7টি কৌশল নিয়ে আজকে কথা বলবো। আশা করব তোমরা ভিডিওটি কন্টিনিউ করবা, তাহলে বিস্তারিত জানতে পারবা। এইচএসসি 3 অক্ষরের এই শব্দটা শুনলেই বুকের ভেতর কেমন যেন একটা চাপ অনুভব করো না? জানি তুমি রাত জেগে পড়ছো, পরিবার তোমার দিকে তাকিয়ে আছে, আর তুমি নিজেকে নিয়ে দ্বিধায় আছো। আমি পারবো তো? বন্ধু, এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্যই। আজ আমি বলবো এমন 7টি সহজ কিন্তু প্রমাণিত কৌশল, যেগুলো তোমার মানসিক চাপ কমাবে, মন ভালো রাখবে, আর তোমাকে দিবে আত্মবিশ্বাস পরীক্ষার ঠিক আগ মুহূর্তেও। প্রথম যে টপিকসটি নিয়ে বলবো সেটা হচ্ছে নিজের উপর বিশ্বাস রাখো। একটা জিনিস মনে রেখো, তুমি এখানে এসেছো অনেক পথ পেরিয়ে। মাথা নিচু করে কেবল প্রশ্ন মুখস্থ করাই প্রস্তুতি নয়, বরং নিজের উপর বিশ্বাস করাও প্রস্তুতির একটি বড় অংশ। যে নিজেকে বিশ্বাস করে সে এক ধাপ এগিয়েই থাকে শুরু থেকেই। তাই প্রতিদিন একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো, আমি পারবো, আমি যথেষ্ট, আমি প্রস্তুত। থিওডোর রুজভেল্ট বলেছিলেন, বিলিভ ইউ ক্যান অ্যান্ড ইউ আর হাফ ওয়ে দেয়ার। 2 নাম্বার হচ্ছে রুটিন করো, কিন্তু ফ্লেক্সিবল থেকো। রুটিন না থাকলে পড়া এলোমেলো হয়ে যায়, এটা ঠিক, কিন্তু রুটিন এমন হওয়া উচিত যেন সেটা জীবনকে নিয়ন্ত্রণ না করে, বরং সাহায্য করে। রুটিন ফলো করো, কিন্তু নিজেকে দোষ দিও না যদি কোনোদিন পুরোটা না পারো। স্মার্ট রুটিন এমন হয় যেখানে পড়ার সাথে একটু আনন্দ, একটু বিরতিও থাকে। 3 নম্বর পয়েন্টটি হচ্ছে প্রতিদিন 30 মিনিট নিজের জন্য রাখো। চোখ, মস্তিষ্ক আর মন, এই 3টা জিনিস তোমার সবচেয়ে বড় শক্তি। আর এই 3টাই ক্লান্ত হয়ে পড়ে যখন তুমি বিরতি ছাড়া শুধু পড়ছো। তাই প্রতিদিন অন্তত 30 মিনিট সময় রাখো শুধুই নিজের জন্য। যা ভালো লাগে, যেমন গান শোনা, ছবি আঁকা, হাঁটা, এমনকি শুধু ছাদে গিয়ে আকাশ দেখা, এটা হলেও তুমি করতে পারো। এই সময়টা তোমাকে রিচার্জ করে আবার তৈরি করে। 4 নম্বর পয়েন্টটি হচ্ছে ঘুম এবং খাওয়া নিয়ম মেনে। অনেকেই ভাবে রাত জেগে পড়লেই বেশি শেখা যায়, কিন্তু বাস্তবতা হলো ঘুম ছাড়া তোমার মস্তিষ্ক তথ্য সংরক্ষণ করতে পারে না। 8 ঘন্টা ঘুম, হালকা ও স্বাস্থ্যকর খাবার, এটাই পরীক্ষার আগের ট্রু সিক্রেট। জটিল পড়া তখনই সহজ হয় যখন শরীর ঠিক থাকে। 5 নম্বর টপিকসটি হচ্ছে মাইন্ডফুলনেস ও ডিপ ব্রিদিং। এর জন্য একটা কাজ তুমি এখনই করতে পারো। চোখ বন্ধ করো, নাক দিয়ে 4 সেকেন্ড নিঃশ্বাস নাও, এবার মুখ দিয়ে ধীরে ধীরে ছেড়ে দাও। এটা করো দিনে 2 থেকে 3 বার। এটা শুধু মন শান্ত রাখে না, স্ট্রেস হরমোনও কমায়। প্রতিবার যখন তুমি অস্থিরতা বা ভয় অনুভব করো, এই 1 মিনিটের ব্যায়ামটা করে দেখো, ম্যাজিকের মতো কাজ করবে। 6 নম্বর পয়েন্টটি হচ্ছে অন্যদের সাথে কথা বলো। চাপের সময় আমরা চুপ করে যাই, একা থাকি, কিন্তু মনে রেখো তোমার অনুভূতি শেয়ার করার মতো মানুষ আছে। বন্ধুরা, ভাই বোন, বাবা মা। একটা ফোন করলেই মন হালকা হয়ে যায়। ভয় পেলে বলো, কষ্ট পেলে বলো, চোখের জল বা হতাশ লুকানো নয়, শেয়ার করাই হচ্ছে সবচেয়ে বড় সাহস। একটি বিখ্যাত ইংরেজি উক্তি আছে এটা নিয়ে, এ প্রবলেম শেয়ার ইজ এ প্রবলেম হেল্প। 7 নম্বর হচ্ছে ফাইনাল প্রস্তুতির জন্য পজিটিভ রিভিশন। নতুন কিছু শেখার সময় এখন না, এখন সময় যা শিখেছো তা গুছিয়ে রিভিশন করার। মনে রাখবা, টপাররা কিন্তু একদিনে 10টা অধ্যায় মুখস্থ করে না, বরং তারা আগের পড়া বারবার দেখে আত্মবিশ্বাস তৈরি করে নেয়। তাই এখন থেকে প্রতিদিন রিভিশন করো, আমি পারবো, এই বিশ্বাস নিয়ে। এবার একটা সিনসিয়ার পরামর্শ তোমাদের সাথে শেয়ার করব। একটা কথা শুনে রেখো, এইচএসসি পরীক্ষাটা তোমার জীবনের একটা স্টেজ মাত্র। তুমি এই পরীক্ষার রেজাল্ট না, তুমি তার থেকেও অনেক বড় কিছু। ভালো ফল করা ভালো, কিন্তু মানসিক শান্তি আর নিজের উপর বিশ্বাস ধরে রাখাই সবচেয়ে বড় জয়। তুমি যদি নিজের যত্ন নাও, তাহলে জীবনও তোমার যত্ন নেবে। তো এই ছিল আজকের ভিডিও। তোমার যদি এই ভিডিওটা একটু সাহায্য করে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ সামনে আরও আসছে এমন ভিডিও
যা তোমার পড়াশোনা, জীবন, ক্যারিয়ারে অনেক কাজে লাগবে। কমেন্টে লিখে জানাও সবচেয়ে কোন টিপসটি তোমার প্রিয় ছিল। ভালো থাকবা সবাই, কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্তই, আল্লাহ হাফেজ।